এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইছো পর এক সময় ছিল অনেক আপন, তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন। যা বাংলাদেশের ভিত্তি আর দ্বিতীয়বার কেউ করতে পারে নাই। মানুষ তো আমাকে নিয়ে এই সমালোচনা করবে, স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক সেলিব্রিটিদের মধ্যে কার জনপ্রিয়তা বেশি। কি দেখতেছেন? ও ফুটবল খেলতেছে, ওর একটা পা নাই, আর আমাদের সবই আছে কিন্তু চাহিদার শেষ নাই। 2023 সালে যাদেরকে কষ্ট দিচ্ছি, না 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 মাফ চাবো না। সবাই রেডি থাকেন, 24 সালে আরো বেশি কষ্ট দিব। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময়ে টিকটক সেলিব্রিটিদের একসাথে দেখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমার আকাশে 31 নাইটের আতশবাজির রং বেরঙের আলো। আমার আকাশে কেউ নেই, আমি একলাই ভালো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। সো গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে বর্তমান সময়ের আলোচিত টিকটকার এলেক্স সবুজ। আমরা মধ্যবিত্ত, কে কি কইলো এটা শুনলে লাভ হইব না। এই জায়গায় বিষাদ পানি, আমি ডুবে ডুবে মাছ আনি। মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন। যা বাংলাদেশের ভিত্তি আর দ্বিতীয়বার কেউ করতে পারে নাই। মানুষ তো আমাকে নিয়ে এই সমালোচনা করবে, স্বাভাবিক। বর্তমান সময়ে এলেক্স সবুজকে চিনে না এমন বান্দা একটাও খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের কন্ট্রোভার্সি আছে একটার পর একটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো নাই, কারণ আপনারা তো দেখতে আছেন টিকটকে কি একটা অবস্থা। এখন টিকটকে ডুহানি জানা ভাই, এর ট্রিট দিতেছে, এর পছায় ভিডিও করতেছে। তো আমি কোনোদিন কল্পনা করি নাই আমারে পছায় এত মানুষ ভিডিও করবে আমার নাম নিয়ে। ডানে সবুজ বামে সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সবুজ, মাথার চুলও সবুজ, আমি আছি এলেক্স সবুজ। আচ্ছা, আপনারা বলেন তো এলেক্স সবুজ এরকম গু কালারের চুলে রং করছে কেন? তো যাই হোক, এলেক্স সবুজের বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা প্রায় 7 মিলিয়ন। সো গাইস, এরপরের লিস্টের 2 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশি টিকটকার মামুন। 2023 সালে যাদেরকে কষ্ট দিচ্ছি, না 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 মাফ চাবো না। সবাই রেডি থাকেন, 24 সালে আরো বেশি কষ্ট দিব। তাকে প্রায় মানুষই প্রিন্স মামুন বলে চিনে। তার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা 6 মিলিয়ন। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, তোমারও চরণ তলে গড়াই গড়াই কাঁদবো, তুমি যা বলবে। আচ্ছা, তোমরা তো জানো কিছুদিন আগে মামুন তার বউ লাইলাকে পিটাইয়া বাসা থেকে বাহির করে দিছে। এই যে মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিছে, মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে, আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন, আমি রাস্তায় বসে আছি। তো যাই হোক, এরপরে দেখবেন মাইর খাইয়া ভাইরাল হওয়া ওসামা। ভাইরে, কেন যেন আমার মনে হইতেছে এই নামের ভিতরে একটু অশ্লীলতা আছে। যাই হোক, ফাইজলামি বাদ দেন। ওসামার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা 6 লক্ষ প্লাস। তোমার আকাশে 31 নাইটের আতশবাজির রং বেরঙের আলো। আমার আকাশে কেউ নেই, আমি একলাই ভালো। আমরা আওয়ামী লীগও না, বিএনপিও না, আমরা হইলাম সুবিধাবাদী। দেখেন ভাই, আপনিও যদি এইভাবে মিটআপ দিয়া মাইর খান তাহলে রাতারাতি আপনাকে আমরা সেলিব্রিটি বলে সম্বোধন করব, কারণ বাংলাদেশে এখন এইটাই চলে। যেই দেশে চুল কালার করলে বাসায় থাকা যায় না, রোস্টার গো জ্বালা। ওই দেশে চুল রাখার কোনো দরকার নাই, তো এবার চুল খাওয়া। সো গাইস, এরপরে দেখবেন এক সময়ের জনপ্রিয় টিকটকার তানিশ জিয়ান।
कहीं नहीं लिखा है। मैंने मछली पर फैमिली इसलिए नहीं लिखा। হ্যাঁ আমি জানি বাংলাদেশে অনেকেই তানিশ জিয়ানের ভক্ত, ইভেন আমিও তানিশ জিয়ানের অনেক বড় ভক্ত। No more Snapchat, no more Instagram, no more YouTube. I'll see you guys soon. কিন্তু ওই যে বলে না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই জিনিসটাই হয়েছিল তানিশ জিয়ানের সাথে। সে কার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল। সো এরপরে দেখবেন আমার সব থেকে ফেভারিট টিকটকার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইছো পর এক সময় ছিল অনেক আপন, তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। ভাই ওমর ভাই মুখ থেকে যেটাই বলে ওই জিনিসটাই ভাইরাল। আমার তো ওমর ভাই অনেক ফেভারিট। এমন একটা জায়গায় আছে জীবন পাওয়ার পর বহু মানুষ কদর করে নাই, তারাই এখন হারানোর পর আফসোস করে। ডিসেম্বর আর জানুয়ারির মতোই সম্পর্ক বানাও মানুষের সাথে, দেখা যাবে অনেক কাছে, আসলে থাকবা অনেক দূরে। আর একটা কথা, ওমর ভাইয়ের ডায়লগগুলো কিন্তু হয় একদম মারাত্মক লেভেলের, কারণ তার কিছুদিন আগের একটা কথা আমার কাছে অনেক ভালো লেগেছে। কি দেখতেছেন? ও ফুটবল খেলতেছে, ওর একটা পা নাই, আর আমাদের সবই আছে কিন্তু চাহিদার শেষ নাই। ভাই ইলেকশনের জন্য ভিডিও আর বড় করব না, কারণ মিছিল মিটিং এ যদি না যাই তাইলে বড় ভাই ইচ্ছা মতো ভাঙবে, আর যদি ভিডিও না দিই তাইলে চ্যানেল ডাউন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার আরেকদিন পরে দেখা হবে, টাটা গুড বাই। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। আমার গতি কমাতে গিয়ে নিজের ক্ষতি কইরো না বাজান। আমার মানসিকতা ভালো, তবে আমি মানুষ ভালো না। বাবু আমি তোমাকে ঠালা বাঁধবো না, তোমাকে ছাড়াই বাঁচবো, পারলে দাওয়াত দিও, তোমার বিয়েতে গিয়ে নাচবো। এসেছি একা, যাবো একা। মানুষ যত কাছে আসবে ততই হবে ক্ষয়। প্রথম প্রথম সব মানুষকেই নিজের মনে হয়, যদিও মায়াগুলা বস্তির, কিন্তু প্রোফাইল গুলা অস্থির। আমার কইতেছিল কি একটা মেয়ে, কি বলতেছ? ভাই যে আপনার কোথায় যেন দেখছি, আমি আবার ডায়লগ দিয়ে দিয়েছি, দেখতেই পারেন আমি মেয়েকে স্বপ্নে আসি।